বিচার চাইলে ধোলাই হবে, শুধু স্লোগান উঠল না, হাতও উঠল আন্দোলনকারীদের ওপর। ঘটনাস্থল নৈহাটি। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ হওয়া পার্থ ভৌমিকের এলাকা। এখানে মেরেছে, এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে, পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না। আরজি করের নির্যাতিতার কদর্য মৃত্যুর বিচারের দাবিতে রবিবার আন্দোলনে নৈহাটির 8টি স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। অভিযোগ, সে সময় তৃণমূলের একদল গুন্ডা ওই মিছিলের ওপর বেপরোয়া হামলা চালায়। দাবি কি? আরজি করের নির্যাতিতার বিচার চাওয়াটা নাকি রাজনীতি করা হচ্ছে। নৈহাটির দাদা সেই রাজনীতি কাউকে করতে দেবে না, ফলে বোঝাই যাচ্ছিল এরা কারা। তবে শাসক দলের দাবি তারা নাকি জানেই না কারা হামলা চালিয়েছে, ঠিক যেমন নৈহাটির পুলিশও দেখেনি আক্রমণকারীদের। সে কারণেই আমরা মার্ক করে দিলাম। নৈহাটির মানুষ জানান এরা কারা। তৃণমূলের গুন্ডা বাহিনীর হাত থেকে বাদ যায়নি কেউই। নবীন প্রবীণ, পুরুষ মহিলা, ছাত্রছাত্রী, কেউই। বিচারকে নির্ধারিত করবার জন্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, এগুলি আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। 4 দিন একটা খুন হওয়ার পর তার বিচার অনেকটাই, এবং তারপরে 14ই আগস্ট যেভাবে ভাঙচুর হয়েছে, সবকিছুর মধ্য দিয়ে আমার যেটা দৃঢ় বিশ্বাস, বিচার ব্যবস্থা নীরবে নিভৃতে কাটবে না। এই বিচার নিশ্চয়ই মানুষ পাবে, এবং তা না হলে আগামী দিনে বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরে তৃণমূল কংগ্রেস হাত তুলেছে, তাই বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু আহত হয়েছে। অভিজিৎ চ্যাটার্জি, উনি দেখাচ্ছে দখলে নিয়ে নেওয়া হয় আন্দোলনকারীদের মাইক বাঁধা প্রচারের অটো। বেহাত হয়েছে বহু আন্দোলনকারীর মোবাইল, অথচ পুলিশ নির্বিকার, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। এখানে মেরেছে, এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে, পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না। ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে, পা দেবে। এই যে পুলিশের স্ট্যান্ড, পুলিশের স্ট্যান্ড, এই যে পুলিশের স্ট্যান্ড। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, যারা আক্রমণ চালিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডা বাহিনী। তবে তৃণমূল প্রাথমিকভাবে এই ঘটনা অস্বীকার করেছে, কিন্তু হামলা শেষে চায়ের আড্ডায় দাবি স্পষ্ট তৃণমূল গুন্ডাদের। পরিষ্কার জানাচ্ছেন 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার নেবে আর আন্দোলন করবে। নিজের কানেই শুনুন। কোন বছরে কোন সরকার দিয়েছে 1000 টাকা? কোন সরকার দিয়েছে? যেটা হচ্ছে সেটা পদত্যাগ দেবো আমরা, তৃণমূল কংগ্রেসের লোক আছি, মেরে দেবো টাকা। মদন থাপড়া, যদি আমরা উঠে পড়ি না তৃণমূল কংগ্রেস বাচ্চা জাস্টিস সিবিআই আন্ডারে চলে গেছে, জাস্টিস তোমরা কিছু বলি না বলে চুপ করে থাকি। পয়সাও নিবি আবার, আরে জল করে নিচ্ছি না, ওই যাচ্ছিস, ওই যাচ্ছিস। বিপ অংশে অশ্রাব্য কিছু বাণী রয়েছে, একাধিক বিবৃত হলো বলে আমরা দুঃখিত, কিন্তু কি আর করবেন বলুন। এটাই এলাকায় এলাকায় শাসক দলের কর্মীদের চিরপরিচিত ভাষা। কিন্তু আরজি করের বিচারে ধর্ষকদের বাঁচাতে এতটা মরিয়া কেন তৃণমূল কংগ্রেসের বাহিনী? মাধ্যম ব্যুরো রিপোর্ট।